الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে কেওড়া বুনিয়া ঐতিহ্যবাহী বিশেষ করে মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি দাদাজানুর খলিফা ছিলেন, আব্বাজানুর খলিফা ছিলেন। তিনি আজকে আমাদের ডান পাশেই ঘুমায় আছেন। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়। নিয়ম অনুযায়ী মাহফিল চলছে, আল্লাহ কবুল করলে চলবে। কিন্তু আমাদের মাঝে আজকে কেওড়াবন্যা আব্দুর রশিদ সাহেব হুজুর নাই, চরমনাইতে দাদা জানো নাই, আব্বা জানো নাই। মাঝখানে তালাশ করলে দেখবেন গত বছর এক বছরের ব্যবধানে অনেকেই ছিল, আজকে অনেকেই নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, কিন্তু আপনার আমি থাকবো না। আর এমন একটা ব্যাপার, একবার দুনিয়ার থেকে রওনা করে বিদায় হয়ে চলে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে। কিন্তু যেই পথিক যাত্রীর কথা বলা হলো, একবার রওনা করে চলে গেলে আর ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেই জিন্দিগির কথা বলা হলো রওনা করে গেলে ফেরত আসা যায় না, ওই জিন্দিগির সম্পদ এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। এমন এক জিন্দিগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছিলেন, তাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, দূরত্ব কত, জমিনে আসমানের কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়া থেকে, বৈজ্ঞানিকরা বলছিলেন আবিষ্কার করার পরে দুনিয়ার থেকে এই সূর্যটা দূরত্ব প্রায় 9,30,00,000 মাইলের মতো। আমরা যে তারকাগুলো দেখি, কাছের তারকা নাকি ওই সূর্যের চেয়ে দুনিয়া থেকে অনেক কোটি কোটি গুণ দূরে। এত বড় জায়গা যদি আপনি সরিষা দিয়ে ভইরে রাখেন, সরিষা চেনেন তো, আর একটা পাখি কবুতরকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাওয়া, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাওয়া, এরকম 500 বছর পর পর একটার সরিষার দানা খাইতে খাইতে একদিন না একদিন এই তাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে ওই আখেরাতের জিন্দেগি শুরু আছে, শেষ না। যারা আমরা মুসলমান দাবি করি, আমরা যারা ঈমান আনছি, এ কথাও বিশ্বাস করতে হবে। কথা বলেন না কেন? করা লাগবে। তাই যদি এই কথাই বিশ্বাস করা লাগে, তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে মাহফিলের ব্যবস্থা, কেউরবনে 3 দিন ব্যাপী, চরমোনাইতে হয় 3 দিন ব্যাপী, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কায়দায় কায়দায় ওলামায়ে কেরামরা হক্কানি এই আল্লাহর বান্দাদেরকে ডাইকা ওই আখেরাতের জিন্দেগি শুরু আছে যার শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কিভাবে আপনি কামাই করবেন এবং এর গুরুত্ব বুঝাবার জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা করা হয়। কথা ঠিক না? আমরা আব্বাজান বলতেন, বাজার এক সাইডে আল্লাহর বান্দার আছে, যে দেখি বছরকে বছর যুগ যুগ সর্বনাইতে আসে, কিন্তু দেখি যেই অবস্থায় সেই অবস্থায় কোনো পরিবর্তন নেই, আসে আর যায়। ও চিন্তা করে যাই সর্বনাইতে লোক আসে, যায় একটু ঘুরিয়ে ফুরিয়েও তাও লাগে, বিভিন্ন জায়গায় মানুষ ঘোরাফেরা করতেও তো যায়, যাই একটু চিত্ত বিনোদনও করিয়ে আসে, একটু ঘুরিয়ে ফুরিয়েও আসে, একটু পিকনিকও করিয়ে আসে। এক কান থেকে ঢোকে আর এক কান থেকে বের হয়, আর হুজুর রাজা বলে ও কি মানা যায়? ওই যে একটা ঘটনা শোনেন নাই, দাদা নাতি হুজুরের ওয়াজ শুনতে গেছে, দাদার। এখন আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনার পর নাতিকে তো আলহামদুলিল্লাহ ওয়াজে তাসির হয়েছে, মানে ক্রিয়া হয়েছে। দাদা নাতি বাড়ি রওনা করছে। এখন বাড়ি যাওয়ার মাঝে একটা খাল বাজে, খাল বুঝেন তো, খাল পারাইতে হইলে মানে ওই লঙ্গি নাবি যে পারানোর কায়দা নাই। এখন দাদার সামনে, নাতি তো পিছনে, দাদা নামতে আছে আর উপরে আস্তে আস্তে লঙ্গি উঠায়। নাতি পিছন থেকে ডাক দিয়ে বলে, দাদা কি কাজ করেন? বলে তা কি? বলে আপনি যে ফরজ তরক করতেছে, এই যে হাটের উপরে কাপড় উঠাইতেছে। বলে হুজুর একটুকে বয়ান করছে শোনেন নাই যে ফরজ তরক এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, এটা করতেছেন কেন? ফিরিয়েই বলে যে বিপদে পড়ছি, নতুন ওয়াজ শুনুন না তো, এত বছর পর্যন্ত হুজুরের ওয়াজ শুনি, আজ পর্যন্ত হুজুরদের ওয়াজ খালের এপারে আনি নেই, সব ওই পেরে রেখে আসছে। আর তুমি আজকে নতুন ওয়াজ শুই নেই, তুমি খালের এপারে ওয়াজ দিয়ে আসবা? আসো আসো হয়েছে, আসো। এরকম এক শ্রেণী আছে না? আবার এরকম আছে গালেবে গুমন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের ভিতরে এক মুরব্বী হুজুরে বয়ান শোনার জন্য গেল। কিছুক্ষণ শোনার পরেই মুরব্বী উঠে রওনা করছে। লোকেরা বলতেছে উপস্থিত, যে ব্যাপার কি, লোকটাকে তো অপরিচিত মনে হয়, বাড়ি কোথায়, আসলো কেন?
আবার এখন রওনা করলো, কারণ কি? জিজ্ঞাসা করে, ভাই আপনি বাড়ি কোথায়? বলে, ভাই অমুক জায়গায়। সুবহানাল্লাহ, অনেক দূর। আপনি আসছিলেন কেন? বলে, হুজুরে বয়ান শোনার জন্য। বলে, এখন আবার যে রওনা করলেন? বলে, ভাই হুজুরে বয়ান আমার শোনা হয়ে গেছে। বলে, আমি তো বুড়ো মানুষ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম হুজুরে বয়ান আমি বেশি মনে রাখতে পারবো না। তবে হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বইলে ফেললো যে, হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, নেক কাজ ছাড়বেন না, গুনার কাজ আর করবেন না। তখন আমি নিয়ত করে ফেলছি, হুশ থাকতে, জীবন থাকতে নেক কাজ ছাড়বো না, আর গুনার কাজের কাছেও হুশ থাকতে যাব না। ঠিক কিনা? আর সবচেয়ে বড় জেহাদ হইল নফসের সঙ্গে জেহাদ করা। নফসে আম্মারার সঙ্গে জেহাদ করা সবচেয়ে বড় জিহাদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এখন মাত্র যুদ্ধ করলাম, এই সামনাসামনি হুজুর আমাদের কত লোক শাহাদত বরণ করছে, তাদের কত লোক মাইরে ফেললাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় জিহাদ। আর এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এই চরমনার তরিকা শোনেন না? চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? হিম্মত বুলন্দ করা, বলেন, আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না। এখন দেখেন জেহাদ করতে যাই আল্লাহর বান্দারা কেমনে করছে ইতিহাসকে। আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইকে দেখছি, দুনিয়া সব একদারে চলে গেছে, কে বেজার হবে, কে খুশি হবে। বিয়ার মজলিস শুনছি আব্বাজানের ইতিহাস, জেহাদ কেমনে করে শোনে। বিয়ার মজলিসে যখন নাকি বর, তাকে বলা হয় নওশা, নতুন বাদশাহ। এই জন্য দেখবে যত বর মেয়ারা যায়, যে জামাই হয় তার জন্য একটু উঁচা জায়গা রাখে, দেখছে, আর সব বর মেয়ারে নিছে, কারণ আজকের দিনে জন্য সে বাদশাহ। যদি নওশা যদি আপনার ওই পোষা বড়ার সঙ্গে না যায়, মজলিসই তছনছ, যত বড় মেয়েও সেদিনকার সে বাদশাহ। ঠিক কিনা? আব্বাজার রহমতুল্লাহি আলাই নওশা হিসাবে এই জামাই স্টেজে বসছে, শুনছি মুরব্বীদের কাছে এবং লোকদের কাছে। শালির এখন মধ্যে পুরো বড় হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে দুলাভাইয়ের গলায় দেবে, যেই গলায় ফরাইতে আসছে একটা চিৎকার মারি উঠে বের হয়ে গেছে। বিয়ার মজলিস, নওশা, ওদিকে বর্মে আর মাইয়া। বর্মের সমাজের ভিতরে বিরাট অপমান হয়েছে না? আমাকে যুগে তো আমরা বলতে পারি পাগল, সমাজ নমাজ বুঝে না, সমাজ তো রক্ষা করা লাগে। তখন মাসালার তোর শেষ নেই, কতবারই করে না। ওই অবস্থা উঠে চলে গেছে, কয়জনে পারবেন? চিন্তা করছেন? অত সহজ মনে করছেন? পেট ডলতে ডলতে আস্তে আস্তে বেসতে যাইবেন, শিখেইছে কেনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন শর্ত লাগাইলেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা করবি বলে করবে, নিঃসন্দেহে পরীক্ষা করবেই করবে। পরীক্ষা পাশ করা লাগবে না? শেষ পর্যন্ত বর্মে এত সমাজে ইজ্জত শেষ, আর বর্মে এখন 9টা মানুষ আসলে দেখছি আমরা, সাংঘাতিক 9টা মানুষ। আর আগে যুগে বিয়ে তো পায়ে পায়ে যাইতো, একটু ছোটখাটো বিষয় নিয়ে বাজলি
মনে আছে না মুরব্বী? আর খেয়াল থাকতে একদল আছে কেমনে বাজাইবে, ওইটাই মজা পাইতে। মানে অসুখ বুঝুকের অসুখ কারবার, কথা ঠিক না? এখন দেখেন বিয়ে তো গেছে, পায়ে পায়ে যায়, কিন্তু আল্লাহর কুতুব করছে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? জেহাদ করছে কার সঙ্গে? নফসে আম্মারার সঙ্গে। কথা বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমাকে রাজি খুশির উদ্দেশ্যে যদি তুমি রাস্তায় নামো, পাহাড় পরিমাণ মুসিবত আসবে, কোনো ভয় নাই, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? এখন বর্মিয়া উল্টা বিলে যাই আব্বাজানের কাছে মাপ চাওয়ার মতো বলতেছে, দুলা মিয়া ওরা বোঝে নাই, ভুল করছে, আসেন আপনি মনে কিছু কইলেন না। এই লোকে এই কথা বলার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিল নরম করে রাস্তা খুলে দিচ্ছে, সম্মান আরো বাড়াইয়ে দিচ্ছে। এই নফসের সঙ্গে জেহাদ করা সবচেয়ে বড় জেহাদ। কথা বলেন। দাদাজানের কথা শুনছেন? ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছিলেন ইব্রাহিম, এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানি কুমিল্লা। কারি উজানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা ইসহাক আমি শুনছি বাজান বরিশালে নাকি পর্দা নাই। বাবা পর্দা তো আল্লাহর হুকুম, ফরজ, বাজান মানাই লাগবে। তুমি পারবা? পর্দা তো আল্লাহর হুকুম, ফরজ, এ কোনো কেউ বানাই না, আল্লাহর হুকুম। বাজান তুমি পারবা? দাদাজান বলতেছিলেন, হুজুর আপনি দোয়া করলে আল্লাহর রহমতে পারবো। বলে যা বাজান দোয়া করিয়ে দিলাম। এই জিহাদ কাকে বলে দেখো, বলি তো আল্লাহ আপনি মাফ করেন আমাকে সহ সবাইকে, বলতেছি আল্লাহ আমার ভিতরে আমল তৈরি করে তৌফিক দান। আল্লাহু আকবার। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু। বাজার অনেক জিনিস বলি কিন্তু আসলে নিজেই তো আমল করতে পারি না। দেখি বলতে বলতে আল্লাহ আমলের তৌফিক দেয় কিনা। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেয়, শক্তি ক্ষমতা না দেয়, কারো শক্তি নাই। আল্লাহর হুকুম কেউ মাইনে আল্লাহ পর্যন্ত পৌঁছবে এরকম কারো শক্তি নেই। আছে? আছে। এই জন্য দেখেন বাজার, আল্লাহু আকবার, সেহেল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তু আজ হালে তেফলি নাগাস কারিমা বেবখশা এবার হালে মা ক্যাশতা মাসিরে কামান্দে হওয়া। কি বোঝেন? আল্লাহু আকবার। এই কারিমা কিতাব, পান্দেনামা না কারিমা, হ্যাঁ এই যে কারিমা যে কিতাব, এই কিতাবের লেখক শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখেন 40 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি বলেন যে মালিক বয়স তো 40 হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কই ফুলাফানের যে আচরণগুলো, সেই তবিয়াত, সেই এখন পর্যন্ত আমার যায় না। আর মালিক তোমার কাছে একটু দয়া চাই, মায়া, আপনার রহমত চাই, আপনার পক্ষতে রহমতের দয়ার একটু চাইতেছি মালিক। এই মুসাফির হিসাবে বয়স তো হয়ে গেছে অনেক, কিন্তু এখন পর্যন্ত নফসের জিনজিরার মধ্যে, শিকলের ভিতরে এখনো আমি আবদ্ধ, এর থেকে এখনো আমি বের হইতে পারতেছি না। তুমি দয়া মায়া করে আমাকে বের হওয়ার তৌফিক দাও। কথা ঠিক না? এই জন্য ইসহাক সাহেব রহমাতুল্লাহ দাদা যান বাজান মুরিদ তো হইছি, কোন তরিকে মুরিদ হইছি, কাজটা কি, এইটা একটু মুরব্বীদের আলোচনা করলে
মনকে বুঝান লাগবে, এই আল্লাহর কুতুব আল্লাহকে রাজি খুশির জন্য এইভাবে কষ্ট স্বীকার করিয়া, এরকম চ্যালেঞ্জ স্বীকার করিয়া নফসের জেহাদ করে পারছে, আমি কেন পারবো না? আমি কেন? এখন চরমনাইতে আইসা শুনছি, আব্বাজানের মুখেও শুনছি, এখন দাদা জান হয়েছে মহিলা, মানে হুজুরের ভিতরে থাকে আর মহিলারা তো বাইরে ঘোরাফেরা করে। এখন দাদাজানকে ছোটবেলায় পালছে, আর দাদাজানকে রাঙ্গা মেয়া বলতো। এক ডাক্তার থাকে না গ্রামে, দাদুর কাছে এসে বলতেছেন যে রাঙ্গা মেয়া নাকি আসছে, মানে দেখা করবে। দাদু বলতেছেন খবরদার, সে কিন্তু পর্দা করছে, তার কাছে যাওয়া যাবে না। কি পর্দা করছে? ছোটবেলায় কাকে কোলে নিয়ে পারলাম, এখন আর পর্দা করছে? কই লালু, রাঙ্গা মেয়া কোথায়? ওই হুজুরের কাছে আছে, যাইতে আছে, রাঙ্গা মেয়া ডাক দেয়। যে কাছাকাছি গেছে এমন এক চিৎকার মারছে দাদাজান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দে ঠাস করে জমির ভিতরে পড়ে গেছে। এখন উঠে হাঁটতেও পারে না, মানে আল্লাহ এমন ভিতরে ভয় ঢুকে গেছে, এখন হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর যায়। দাদু বলতেছেন বলি নাই যে খবরদার তার কাছে যাইয়েন না, পর্দা করছে। এর নাম হইল জেহাদ। এর নাম কি? আপনি জেহাদ করবেন না, জোয়ারের লাগে ফ্যাট বাসাইয়ে দেবে। আল্লাহ কত ফজল করে রহমাতুল্লাহি আলাইহি দেখছি যে বাজান জোয়ার ও যায় পশ্চিমে, পানি বাতাসও যায় পশ্চিমে, নৌকায় ফালও চলছে, নৌকা চলে তো খুব সুম সুম ঘুরিয়া, আরামে শেষ নাই। ওই অবস্থায় উল্টা যদি কেউ নৌকা ধরে, তা আল্লাহর কুতুবকে দেখছি বলতে গেলে সব চলে গেছে একদিকে, আর আল্লাহ কিন্তু উল্টা তখন পাল ধরছে। আমরা বলতে ভয় পেয়ে গেছি, কি হয় না কি হয়। কিন্তু আল্লাহ কুতুব বলছিলেন যে দুনিয়া সব বেজার হোক, আমার আল্লাহ বেজার হইলে সেটা আমি করবো না। এই জন্য আল্লাহ কুতুব বলতেন, এ দুনিয়ার মানুষ শোনো, তাম দুনিয়ার সমস্ত মানুষ, আমি ফজল করি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইথা, তোমরা যদি আমার কবর ভইরা রাখো, আর আমার মা আসুক, মাওলা যদি আমাকে মাপ না করে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইতে যদি তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক আমার মাসুক মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী, তুমি মাউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমার এই খেয়াল আসে, এই জীবনের শেষ ওযু মনে হয় আমার এই, আর সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৌত এত দূরে না রে আলী, যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। বাজান গলাচি ভাই শুনছিলাম, আমাদের এক মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে গেল, মসজিদ ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে গেল। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইয়া যখন ডান দিকে সালাম ফিরাইল,
বাম দিকে সালাম ফিরাবার আর সুযোগ পাইল না। এরপরে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে না। বাজারে পটুয়াখালী জেলা দুমকি কলেজ মাঠে আমি বয়ান করতে মাহফিলে গেছিলাম। আমাদের মুরার দিঘিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে যখন মাহফিলে মাঠে গেল, এশার নামাজ 2 রাকাত পইরা 3য় রাকাতে প্রথম রাজনী 2য় সেজদায় গেছে। এরপরে আল্লাহর বান্দা আর ওঠে না। এরপর খবর হলো আর দুনিয়াতে নাই। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাই দেখে মনে হয় একেবারে ঘুমাই আছে। দেখবি এখন ঘুমাইবে। এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দানে মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন সম্মানের পিছনে পড়ছেন, কোন টাকার পিছনে পড়ছেন, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন। বাজার সইনা রাখো, মানো কিনা জানি না। না মানলে বাজার আমাদের করারও কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আরে আল্লাহর হুকুম মানে না, নবী আমার তরিকা অনুযায়ী চলে না। এদের ব্যাপারে আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, এদের জন্য আমার মাওলা যে জাহান্নাম তৈরি করছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করে দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ গুজো হয়ে গেল। আরে হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আমার মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানেরা আছে, মসজিদে যাইয়া সেজদায় পড়ে আমার মাওলাকে ডাকে, সুবহান রাব্বিয়াল আলা, আমার মাওলাকে খুশি করে। আবার মসজিদের রুকুর ভিতরে যাইয়া আমার মাওলাকে সুবহান রাব্বিয়াল আযীম কইয়া ডাকে। আখারে মসজিদে যায় আমার মাওলাকে খুশি করার জন্য। আবার মসজিদ থেকে বের হইয়া বাজান এমন নেতা নেত্রীর পিছনে ঘোরে, এমন দলের পিছনে ঘোরে, যেই দল, যেই নেতা নেত্রী আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য না, কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য না। বাজান কোরআনুল কারীমের আয়াত আমি শুনায়া রাইখা যাই, মানবেন কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি দুই একটা লোক বাদ আছে? জোরে কান। প্রত্যেকটা লোককে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এই কথাটা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আমি কোরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করছি। মানবেন কিনা এটা আমাদের বিষয় না, এটা বুঝবেন সঙ্গে আল্লাহর সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এই মুখস্থ করিয়া বাড়ি যাওয়া লাগবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এক শ্রেণী আমার বাজারটা মনে করে নামাজ পড়ি যথেষ্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, একটু রোজা রাখছি হয়ে গেছে না, আবার একটু হজ করছি তাহলে তো হয়ে গেছে। কথা কয় না কা? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা আপনার আমার নামাজ দিয়ে করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার, বলেন? রোজার খুব দরকার। এই কোরবানির পশু আমরা জবাই করি, রক্তকোষ আল্লাহ দরবারে পৌঁছে কি পৌঁছে? আপনার ভিতরের নিয়াত অবস্থা এইটা আল্লাহর দরবারে পৌঁছে। কথা ঠিক না? একটু নামাজ পড়ছে, একটু রোজা রাখছেন, একটু অন্য অন্য এই দান সৎকা করছেন, মনে করছেন অনেক কিছু করিয়ে ফেলাইছে। হ্যাঁ, এইটা বুঝাইতে যাইয়া বনে ছেলে ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কেচ্ছা, এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত ইবাদত করছে। কত বছর? দিনে রোজা রাইখে রাইখে আল্লাহকে ডাকছে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই আল্লাহকে ডাকছে। এরকম ইবাদতের সময়কাল প্রায় 1000 বছর। এখন মনের ভিতরে একটু আশা হয় না যে এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো, বেহেশতে যাইতে পারবো? কি আশা আসে না? হাদিসের ভিতরে ঘটনা আসছে কিচ্ছা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের যে আগুন জ্বালাইবে না, ওই আগুন জ্বালাইলে একটা ধাপ আছে পাশে, ওই ধাপের কাছে নিয়ে দাঁড় করবে। যখন এই আগুনের ধাপ তার ভিতরে পৌঁছবে, পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে, পানি পানি পানি। যারা নাকি এই গরমের দিন চৈত্র মাস রোজা রাখছেন, ওদিকে রৌদ্র খুব চেচ্ছে, ক্ষেতের কাজকামও করছে, কাজকাম কইরা সন্ধ্যার আগে আগে এখন মনে হয় জানো 2 পুষ্কুনি পানি দেখলেও মনে হয় ওইটা 30 না মেটবে না, ঠিকই না? তা আগুনের ধাপ কলিজার ভিতরে পৌঁছতে পৌঁছতে পানি করে চিৎকার শুরু করবে। আল্লাহ বললেন যাও পানি নিয়ে যাও ফেরেশতা। কিন্তু বান্দা পানি চাইবে, বিনামূল্যে পানি দেওয়া না। মূল্য কি? বলে 1000 বছর যে দুনিয়ার ভিতরে ইবাদত করছে, ওই আর সমস্ত সওয়াব যদি তোমাকে দেয়, বিনিময়ে 1 গ্লাস পানি দিও। কত বছরের ইবাদত? বিনিময়ে কয় গ্লাস পানি? এখন আল্লাহর বান্দার কাছে যখন পানি নিয়ে যাবে, সে তো বলবে ভাইজান, এ আল্লাহর বান্দা ফেরেশতা, আমাকে একটু পানি দাও। বলে পানি বিনা মূল্যে তো দেই না, মূল্য পাবো কোথায়? বলে দুনিয়াতে 1000 বছর ইবাদত করছো না, ওই সব যদি আমাকে দিতে পারো বিনিময়ে 1 গ্লাস পানি। বলে আমি সব দিয়ে করবো কি, আমার রুহুটা বের হয়ে যায়, তুমি সব নিয়ে যাও, আমার 1 গ্লাস পানি দাও। যখন বান্দা 1 গ্লাস পানি পান করবি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, বান্দা দাঁড়াও। যাও কোথায়? আজকে দুনিয়ার 1000 বছরের ইবাদত, 1 গ্লাস পানির বিনিময়ে তুমি সব দিয়ে দিলা। আর আমি যে তোমাকে দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, হাজার হাজার গ্লাস, লক্ষ লক্ষ গ্লাস পানি তুমি পান করলা, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? 1 গ্লাস পানি বিনিময়ে 1000 বছরের এবার দিয়ে দিয়েছো ফেরেশতারে। তা আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমার দেবা কি? বান্দা সেজদায় পড়ে কাঁদবে, রব্বুল আলামিন
আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা, একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি তোদের নাই। এই জোরে বলেন আছে? কার আছে বলেন? এই দুইটা চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি আছে? যাদের চক্ষু নাই, অন্ধ, তারা বোঝে চোখ নেয়ামত কি জিনিস, ঠিক না? এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি কারো নাই। তাহলে একটু নামাজ পড়ছেন, একটু রোজা রাখছেন, একটু হজ করছেন, দান সৎকা করছেন, আর অনেক কিছু করিয়ে ফেলাইছেন, ঠিক না? এই আবার বাইরে নাইমা নেতা নেত্রী দল ছোটবেলা হয়তো করিয়ে আসছি, বাপ দাদাই করছে, এই সারণ যায়, এই একদল আছে না? তাই তোমার কবরে তো তোমার বাপ দাদা এই যে তোমার পুরুষে উত্তর দিয়ে আসবে, তোমার দলের নেতা নেত্রী তো পুরুষে উত্তর দিয়ে আসবে। হ্যাঁ, আরে কপাল পোড়া বলে কি? হ্যাঁ, এই কেসায় পরিণত আবু জাহেল শেষ হয়ে গেছে, উতবা সাহেব আবু লাহাব শেষ হয়ে গেছে, কথা কয় না? জানেন না আবু জাহেল আল্লাহ হাবিবের মৌজাদার কোন অসংখ্য মৌজাদা দেখছে না? এমনকি চোখের সামনে ওই যে জাবালে কবায়েসের নিচে বসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, আবু জাহেল উড়ে পিঠে আসছে, দেখে ভাতিজা কান্দে, কান্দো কা বাপ মানে এই দুঃখে ওটো আমার পিঠে উটের পিঠে ওটো, এমন করে আমাকে কান্দার সুযোগ দেন চাচা যান, বলে বাজান তোকে রাখে যাইতে পারি না, ওট উটের পিঠে, জোর করে উঠেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট, বেশি বড় না তো, বসাইছে পিছনে, আবু জাহেলের সামনে, উঠে বাড়ি মারছে চাবুকে, উঠ চল, স্টপ, উঠ আর চলে না। কিরে ব্যাপার, উঠ চলো না কেন? বলো আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে, উট ডাক দিয়ে বলে আবু জাহেল তোমার পিছনে কাকে এনেছে চেনো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল তুমি থাকবে সামনে আর সরদার দো জাহান থাকবে পিছনে, আমার জীবন বের হইতে পারে, আমি উঠ সামনে এক পাও যাব না। সামনে আনো, আল্লাহর নবীকে সামনে এসে বসাও, যে সামনে বসাইছে উঠ তো সরছে, তো সরছে, কোন কায়দায় ব্রেক দিয়ে রাখতে পারে না। বলে অ্যাক্সিডেন্ট করবি নাকি? বলে আমার পিঠের ভিতরে সরদার দুজাহান উঠবে, এত আমি কোনোদিন চিন্তাও করি নাই, আমার আজকে হুঁশ নাই, আমার জীবন কোথান থেকে যাবে আমি জানি না, আজকে আমাকে বাধা দিয়ে তুমি আটকে রাখতে পারবা না। এই ঘটনা সব আবু জাহেল দেখছে না? মুস্তালামের সামনে নিয়ে ভালাই বলতে যে এই ছেলেটাকে, বাচ্চাটাকে খুব আদর যত্ন করিয়া দেখে শুনে পাইল, আমাদের বংশর গৌরব হবে, একটা কিছু হবে, সব দেখছে। কিন্তু আবু জাহেল বাপ দাদার ওই নীতি আদর্শ সারা যায়, আর একটু আসতে কপাল করা সারে নাই, ছাড়ছে সারে নাই। যখন আবু জাহেল মারে বলতে আছে আমার কল্লার একটু বড় করি কাটু, কিরে বেটা তোরে মারতে আছে, এই সময় কল্লাটা বড় করে কাটবে কে? কলে মরার পরে মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা, মরার সময় কল্লাটাকে বড় করে কাটতে কয়, কি পাগলের পাগল হয়েছে, এটা তো আগে বুঝতাম না। আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন যে একটা লোক নির্বাচনে আসলেই খালি মেম্বারিতে দাঁড়াইতো, বুঝছেন? মেম্বার ওই একটু এখন তো জায়গা জমিন প্রায় বেচা শেষ, এখন ঠিক মতো সংসারও চলে না, আবার নির্বাচন এলে দাঁড়াই যায়। স্ত্রী বলতেছে ব্যাপার কি, আপনি মেম্বারের ভিতরে কি পাইছেন যে নির্বাচন আইলে আপনাকে দাঁড়াই যান, আর এখন ঠিক মতো সংসার চলে না, সব শেষ করছে? বলে বিবি তুমি বুঝবা কি, যখন বাড়ির দরজায় সে ডাক দেয়
মেম্বার সব বাড়ি আছে, তখন আমি থাকি বস বাকি। এই একদল মন পাগল আছে না, মন পাগল আছে না, আছে না নাই? আরে আমাদের শর্ম নাই। আমি যখন 2003 সাল চেয়ারম্যান ছিলাম, তা আমার সঙ্গে মেম্বারই করছে ওই আল্লাহর বান্দা স্টাক করে একটা সাইড প্রায় লেগে গেছে, মুখও ব্যাকা হয়ে গেছে, ঠিক মতো কথাও বলতে পারে না, খুব অসুস্থ। তাই আমি বিশ্বাসের ওই জায়গায় বসে রয়েছি, এখন খুব কষ্ট করি আমার কাছে আসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এই শেষবারের মতো এই অবস্থায় একটু লোকজনের কাছে গিয়ে দেখি একটু ভোট চাইয়ে আমার একটু মেম্বার ভোট দেয় কিনা, একটু বানায় কিনা। আমি মনে মনে এখন কি বলবো, আমি বলি আল্লাহর বন্ধার এক পা ফেরায় কবরে, এখনো মেম্বারের জন্য ভোট চাইতে যাইবে, দোয়া চাইতে। কয়েকদিন পরে আল্লাহর বন্ধা আর নাই। কি বলছেন? এই একদল পাগল আছে না, আছে আছে। এই পাগলের পাগলামি তো যে কদিন দুনিয়া খোলা থাকবে ওই কয়দিনই তো চলবে না, এবার চলবে, এবার চলবে না। সারা জাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, সারা জাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, তিনিও তো চলে গেলেন কবর ও মাজার। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো, কই ফেরাউনের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিম আগুনে ফেলায়, নমরুদের পাত্তাও নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে, দুনিয়ায় বেহেশত তৈরি করে মাওলার বেহেশতে যাবে না, সাদ্দাতেরও পাত্তা নাই। আর বেহেশতের সামনে দরজায় বুড়া দাঁড়াইয়া আছে, সাদ্দাত কিটমিট করে বলে, বুড়াটা কে? পাহারাদার তোরা কি করছো, বুড়া কোথার থেকে আসলো? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থর থর করে কাঁপ শুরু হয়ে গেল। ডাক দিয়ে ভাই আজরাইল, বড় শখ করিয়া বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা ডাক দিয়ে বলো, রে খাবিস, আমার মাওলার দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করছো রে খাবিস। আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত কান দিয়ে শুনছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটছো, হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা কইরে বড় বড় ডিগ্রি লাভ করছো, আরে ব্যবসা কইরা বড় লোক হইছো, বড় ধনী, বড় সম্পদের মালিক হইছো। আমার মাওলার দেওয়া নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার দেওয়া মাওলার নেয়ামত সব ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করছো, আমার মাওলায় হুকুম দিয়ে দিয়েছে রে খবিস, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড পরেও তোর মউত হবে না, এক সেকেন্ড পরেও তোর মউত হবে না। বইরা যখন রুহটাকে টান দিয়ে নিয়ে গেল, ঘরটা জমিনের ভিতরে থারাস কইরা ফইরা গেল। সাদ্দাদের জায়গায় বেহেশত, আর সাদ্দাদের বাহাদুরি নাই রে বাজার। বাংলাদেশের কত বড় মেয়ার, যাদের হুঙ্কারে মনে হয় যে বাংলার মাটি থর থর করে কাঁপত, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ, কবরের পাশে যাইয়া একটু সালামও দেয় না। বরঞ্চ বলে শয়তান না মরছে, ভালো হয়েছে। ওদিকে যাইয়া দেখো পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজার নদীর কিনারায় যাইয়া দেখো বাজার ঘুমাইয়া আছে। যত লঞ্চ স্টিমার নদী দিয়া যায়, হারে টবের কইরা তাকে সম্মান না দেখাইয়া সামনে কেউ যায় না। যাইয়া দেখো বাজার সিলেটের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি বাজার কবরের পাশে মানুষ যায়, ভয়তে থরকম্প, আস্তে আস্তে কন্যা বেয়াদবি হয়। আরে দুনিয়াতেও বাদশাহী, আখিরাতে আল্লাহ বাদশাহ কইরা উঠাইবেন। কিন্তু কপাল পুরো, কোন নফসের পিছনে পড়ছো, কাকে তুমি খুশি করো? আজকে তামাম দুনিয়া করোনা ভাইরাসের মাধ্যমে তামাম দুনিয়া স্থবির হয়ে গেল। বাপের করোনা ভাইরাসে আক্রান্ত, ছেলে তার কাছে যায় না, মেয়ে তার কাছে যায় না, স্ত্রী আত্মীয় স্বজন কাছে যায় না, মহিলা লাশ হইয়া পইরে আছে, একটু গোসল কাপড় জানাজা পরাইয়া কবরও রাখে না। দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া কবরের ভিতরে রাইখা দোয়া কইরা আসে। কার জন্য এই সম্পদ রাইখা যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। আরে সরকারি মাল লুটপাট করো, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন জুলুম, বিভিন্ন কায়দায় সম্পদ গুছাও। কার জন্য রাইখা যাও রে কপাল পোড়া? একদিন কি চিন্তা করছো যেদিন তোমার থেকে ভিতর থেকে রুহটা বের হইয়া তাকাইয়া দেখো, রুহ তনসে उड़ गई मुर्दा की हालत क्या हुई। এখন একটু তাকাইয়া দেখো, তোমাকে তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া তোমাকে ফেলাইয়া রাখছে। মাথার ভিতরে একটা বান্ধিল, পায়ের ভিতরে একটা বান্ধিল, মাথার ভিতরে একটা বান্ধিল। এখন তাকাইয়া দেখো, দেখো। আরে আর মনটাকে একটু ডাক দিয়া দিয়ে একটু বলো, ওরে মন মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি না। মাজার বান্ধে বুঝা গেল রে আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবার, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তকবীর নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়া কেসের ভিতরে তদবির না করলে সেই কেস থেকে খালাসের আশা করা যায় না। ছাত্রছাত্রী পরীক্ষায় কষ্ট পড়াশোনা না করলে পরীক্ষার ফলাফল ভালো আশা করা যায় না। কৃষক কৃষিদের শ্রম কষ্ট না করলে কৃষিদের ভালো ফলাফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়ায় যদি তুমি শ্রম কষ্ট না করো ফসল ভালো আশা করা যায় না। এই জন্য আমার আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজানের কথা বলছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বাজার ইন্তেকালের আগে আগে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, আহারে আহারে বৈশা বৈশা পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফনের মতো আউ আউ কইরা চিল্লে কান্দে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাওলার দিকে ফেইরা ফেইরা করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা কোথায় গেলে না কিভাবে আমি থাকবো রে মালিক ওই অন্ধকার কবর
বিছানাও নাই বালিশও নাই। হারের নাম নেব খারাম, নাফরমান ডানে দিয়ে তাকায়া দেখবে মাটি, বামে দেখে মাটি, আর নিচে মাটির বিছানা, উপরতে চাপা মাটি, ভাইগে যাইতে পারবা না। নাফরমান ডান দিকে তাকায় দেখে মাটি, পিছনে দেখে মাটি, ডানে দেখে উপরে দেখে মাটি। যেই নেতা নেত্রীর জন্য, যেই দলের জন্য, যাদের জন্য জীবন শেষ করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে নাই, এখন তাদের কাউকে দেখে না। এখন দিক বিদিক হারাই আমার মাওলাকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দেওয়ার ওরে নেমো খারাম, দুনিয়ার ভিতরে সব পাইয়া, স্বাধীনতা পাইয়া, যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, নেতাকে নেতা কইয়া ডাকছ, তোর নেতা খুশি হয়ে গেছে। তুই নেত্রীকে নেত্রী কইয়া ডাকছ, নেত্রী খুশি হয়ে গেছে। আরে বাপকে বাব্বা কইয়া ডাকছ, মাকে আম্মা কইয়া ডাকছ, আব্বা আম্মা খুশি হয়ে গেছে। আরে তখন আমাকে তুই ভুলছিলি, তখন তুই আমাকে ডাকলে আমিও খুশি হয়ে যাইতাম। এখন তুই কবরের ভিতরে শত শত বছর আমাকে তুই ডাকতে থাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশে যাও, আমার কাছে কোনো খাতির হবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ও মুসাফির বান্দো গাঠুরে, বহুদূর ঠিকানা, কাল ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা, দুনিয়ার হাকিকত সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, আর আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করো, তারপর মাওলার কবরে যাও। কারণ কবরে কিন্তু দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, পীরের পরিচয় নাই, মুক্তির পরিচয় নাই, ইমামের পরিচয় নাই। তুমি কোন দলের লোক, নেতা কোন এমপি না মিনিস্টার না কোন বংশের লোক, শিক্ষিত না অশিক্ষিত, বংশ ভালো না মন্দ, সম্পদের মালিক না গরিব, এই পরিচয় কিন্তু কবরে থাকবে না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে যেন আমার মালিক তার খাস বান্দা বানাইয়া, পর্দালে আমার মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া, তারপর যেন কবরে